না স্বৈরাচারের হাতে ধানের শীষ পড়ে গেছে মিস্টেক। ঈশ্বরদীর তৃণমূল বিএনপির নেতাকর্মীরা জানে আসলে বিএনপিটাকে কে বাঁচাইছে, এবং আসলে তারা তাদের যেভাবে ভাবছে বিএনপির নেতাকর্মী, তারা মনে করতেছে ধানের শীষে আসলে বাইরে গেলে দল শেষ হয়ে যাবে। না স্বৈরাচারের হাতে ধানের শীষ পড়ে গেছে মিস্টেক। ওই যে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেন না যে দলেরও কিছু সীমাবদ্ধতা থাকে, আসলে সেই সীমাবদ্ধতার কারণে মিস্টেক ভাবে তার হাতে চলে গেছে, কিন্তু তিনি স্বৈরাচার। কাজেই জনগণ এখন ধানের শীষের বাইরে, অনেকেই বলছে যারা বিএনপি করে ধানের শীষের বাইরে যাব না, কিন্তু তারা বুঝতে পারছে না যে আমরা যে প্রতিবাদ করছি আমাদের সাথে যে জনগণ সাড়া দিয়েছে কেন। তারা বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছেন যে এই বিএনপি বাঁচাইতে পারবে একমাত্র জনাব জাকারিয়া পিন্টু ভাই, যেভাবে বিগত 13-17টি বছর আন্দোলন করে বাঁচিয়েছে সেভাবে বাঁচাইতে পারবে, তিনি পারবেন না। এই জন্য তৃণমূল পিন্টু ভাইকেই বেছে নিয়েছে। আর স্বৈরাচারের কথা বলছেন, তিনি তো স্বৈরাচারের অঙ্গন থেকেই তো তার আবির্ভাব ঘটেছে। এই জন্য আসলে দেখেন না তার কথাগুলো, আজ কয়েকটা দিন তার বক্তব্য দেখেছেন, একে মেরে ফেলবে, ওকে একজন স্লোগান দিছে যে হাত ভেঙে ফেলবে, বলছে এই দাঁড়াও দাঁড়াও, হাত ভেঙে ফেলবে না, ওকে ধরে মাটির নিচে পুঁতে ফেলবে। জনাব জাকারিয়া পিন্টু ভাইকে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তার কথা বলার ভাষাকে সে স্বৈরাচারী মনোভাব ভাবে কথা বলতে পারবে না, দাঁড়াইতে পারবে না, মানে স্বৈরাচারের একটা প্রতিচ্ছবি আমরা তার বক্তব্যতেই পাচ্ছি। তো যাই হোক, জনগণ এর জবাব দিয়ে দেবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ।